পুলিশকে ভয়মুক্ত হয়ে কাজ করার বার্তা দিয়েছেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তোলাবাজি, দুষ্কৃতীরাজ বা মাফিয়া রাজের বিরুদ্ধে প্রথম থেকেই কড়া অবস্থান নিয়েছে রাজ্যের বর্তমান সরকার। আর এবার মাফিয়া রাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে পুলিশকে কার্যত হুঁশিয়ারি দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার আশিঘর পুলিশ ফাঁড়িতে ঢুকে পুলিশ আধিকারিককে রীতিমতো হুঁশিয়ারি দিলেন তিনি। বর্ষায় ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার কি পরিস্থিতি তা খতিয়ে দেখতে আশিঘর এলাকায় পৌঁছান শঙ্কর ঘোষ। দলীয় কর্মীদের সঙ্গে গোটা এলাকা ঘুরে দেখেন তিনি। সেই সময় এলাকার মাফিয়াদের নিয়ে অভিযোগ পৌঁছয় মন্ত্রীর কানে। শুধুমাত্র মাফিয়া নয়, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। আর সেই সমস্ত অভিযোগ পেয়ে সোজা আশিঘর পুলিশ ফাঁড়িতে উপস্থিত হন শঙ্কর। পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেন তিনি। দলীয় কর্মী ও সাধারণ মানুষের সামনে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে শঙ্কর বলেন, আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়। আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে না। সেই মুহূর্তের কথোপকথন কি হয়েছে একবার দেখাবো আপনাদের। আইসি সাহেব বাস হয়ে গেছে, দেখে নেবেন না, আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়। আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে না। আমি বলে গেলাম। এখন আপনাকে নাম দিয়ে আসছিলাম, একটা বয়স্ক লোককে কি করে দেখেন চেন দিয়ে বাঁধছে পায় ওর বাড়িতে। আমি হিরোকে ফুল ডিটেলস দিছি। এই যে মার্চের সময় সকাল থেকে ধরে রাখছে। এফআইআর করছিস? এফআইআর করে আইসি সাহেব বাস হয়ে গেছে, দেখে নেবেন না, আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়। আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে না। আমি বলে গেলাম। দেখুন আপনাকে নাম দিয়ে আসছিলাম, একটা বয়স্ক লোককে কি করে দেখেন চেন দিয়ে বাঁধছে পায় ওর বাড়িতে। আমি হিরোকে ফুল ডিটেলস দিছি। এই যে মার্চের সময় সকাল থেকে ধরে রাখছে। এফআইআর করছিস? এফআইআর করে আইসি সাহেব বাস হয়ে গেছে, দেখে নেবেন না, আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়। আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে না। আমি বলে গেলাম। উল্লেখ্য, আশিঘর পুলিশ ফাঁড়ির অধীনস্থ এলাকা নিয়ে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ রয়েছে। জমি মাফিয়া থেকে বালি মাফিয়া, এমনকি গ্যাংওয়ারও দেখেছে সাধারণ মানুষ। অভিযোগ প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে ধমকি দেওয়া থেকে একাধিক অসামাজিক কাজ ঘটেছে এবং ঘটে চলেছে ওই এলাকায়। সেই সমস্ত বিষয় নিয়ে অভিযোগ দায়ের হয়, কিন্তু অভিযোগ দায়েরের পরেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তাই বিষয়টি জানতে পেরে একেবারে পুলিশকেই সরাসরি হুঁশিয়ারি দিলেন মন্ত্রী মশাই। শঙ্কর ঘোষ কি বলছেন শুনুন। আমি বলে গেলাম। এত বালু এই যে স্ট্যান্ড বাইপাস দিয়ে চলছে, মানে পুলিশ এই ব্যাপারে আইসি সাহেবকে বললাম, আমরা তো চাই যে পুলিশ তার দায়িত্ব পালন করুক, এবং পুলিশ এর আগে পার্টি ইন পাওয়ার তাদের প্রভাবে কিনা আমি জানি না যে অনৈতিক কাজ করেছে এই সরকারের সময় সেটা করবার কোনো জায়গা থাকবে না। এখানে আমাদের মুখ্যমন্ত্রী যেরকম বলেছেন, শুভেন্দু অধিকারী মহাশয় এই ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমাদের রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ও বলেছেন যে কেউ যদি ভেবে থাকেন যে তারা অন্যায় করবেন এবং আমাদের পতাকা তলের থেকে এই অন্যায় পার্টি তাদেরকে সমর্থন যোগাবে, একদমই না। ফলে এই ধরনের অন্যায় কাজে নিজেরাও জুড়বেন না, অন্যেরা যারা জুড়েছেন তারা সাবধান হয়ে যাবেন। আমি কিছু জিনিস দেখলাম, আমি ডিএমএসপিকে পুলিশকে কি নির্দেশ দিলেন? বালুর গাড়িটা যে ধরে দিল, মানে বিজেপি কর্মীরা তারা কি এই বালু, আমি যা বলার আইসি সাহেবকে বলেছি। কি নির্দেশ দিলেন? ওনারাও হিউম্যান বিং। আমি চাই দে শুড বি লাইক দ্য ওয়ে স্টেট গভর্নমেন্ট ইজ থিঙ্কিং। আমরা যেভাবে ভাবছি সেই রকমভাবে কাজ করতে হবে। ওনারা হয়তো এখনও প্রিভিয়াস যে রেজিম সেই রেজিমের ইম্প্যাক্ট কাটতে হয়নি। থানায় একজন জনপ্রতিনিধিদের আসাটা কোনো বড় বিষয় নয়। আজকে এখানে এসেছিলাম, ওনাদের সাথে কথা বললাম, ওনারাও সরকারি কর্মচারী, আমরা সরকার পরিচালনা করি। একজন সরকারের পরিচালন করা ব্যক্তির সাথে একজন সরকারের প্রতিনিধিদের এই ধরনের যোগাযোগ সরকার এবং সরকারি কর্মচারীদের মধ্যে সম্পর্ককে উন্নত করে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ পার্থ প্রতিম দাস। দেখব। ছবি যখন কথা বলে, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সময় সেই ছবিতে দেখা যাচ্ছে শিলিগুড়ির তৎকালীন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সেই সময়কার এক পুলিশ আধিকারিক, এসিপি পদমর্যাদার এক আধিকারিককে স্পষ্টত তিনি বলছেন, আমরা সরকার গঠন করব, তারপর এই সব কিছুর হিসেব নিকেশ হবে।
এক কথায় সেই সময় শঙ্কর ঘোষের সেই কথাই জানি কোথাও একটা কনফিডেন্স দেখাচ্ছে, একেবারে সরকার যে বিজেপি গঠন করতে চলেছে সেই কনফিডেন্ট তার কথাতে ছিল। সেই ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তা নিয়ে একাধিক বিতর্ক ওঠে, রাজনৈতিক তরজা হয়। শাসক দল, সেই সময় তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস, সেই ভিডিওকে নিয়ে নানান রকম চুলচেরা বিশ্লেষণ করে। অতঃপর বিধানসভা নির্বাচন এবং তারপরে রাজ্য সরকার গঠন করে বিজেপি, এবং রাজ্য সরকারে গঠন করার পর পালা বদলের পর বিভিন্ন প্রশাসনিক যে দপ্তরগুলো রয়েছে তারাও যেন খানিকটা সরগর হয়েছে। বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের রীতিমতো কঠোর হাতে সমস্ত রকম পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। সেই ঘটনায় পিছিয়ে নেই পুলিশও, কিন্তু এ যেন একেবারে ভিন্ন চিত্র ধরা পড়ল শিলিগুড়ির সন্নিকটে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার এই আশিগড় আউটপোস্ট। এই আশিগড় আউটপোস্টকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ, কখনো জমি মাফিয়ার অভিযোগ, কখনো বালি মাফিয়াদের অভিযোগ, কখনো বা অন্য কোনো রকম দুষ্কৃতি কাণ্ডকলাপ বা কোনো সময় গ্যাং ওয়ার। এবং সেক্ষেত্রে বলে রাখা ভালো, এই বিধানসভায় একাধিক গ্যাং ওয়ার সাক্ষী থেকেছে। এবার সেই বিধানসভায় রীতিমতো গোটা এলাকা চষে বেড়ালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শুধুমাত্র তাই নয়, রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ এলাকার কোথায় কি সমস্যা রয়েছে, রাস্তা থেকে নর্দমা, সবটা তিনি ঘুরে দেখলেন। এবং যখন অভিযোগ পেলেন আশিগড় ফাঁড়ির কার্যকলাপ নিয়ে, ঠিক সেই সময় তিনি গিয়ে উপস্থিত হলেন একেবারে আশিগড় ফাঁড়িতে। আধিকারিক যিনি ছিলেন, পুলিশ আধিকারিক, তার সাথে তিনি কথা বললেন এবং কি অভিযোগ রয়েছে তা নিয়েও সেই আধিকারিকের সাথে কথা বলতে দেখা যাচ্ছে বিধায়ক তথা মন্ত্রী শঙ্কর ঘোষকে। এবং সবশেষে যে কথা উঠে আসলো, শঙ্কর ঘোষকে রীতিমতো বলতে শোনা গেল, আমি কিন্তু এইটাই শেষবার আসলাম, আপনাকে সবটা বলে গেলাম, আমাকে যেন দ্বিতীয়বার আসতে না হয়। যদি দ্বিতীয়বার আসতে হয় তাহলে কি হবে তা আমি জানি না। একেবারে দাবাংয়ের ভূমিকায় শিলিগুড়ির বিধায়ক বা রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ, যদিও বা এই ভূমিকাতে বিরোধী আসনে থাকাকালীনও তাকে একইভাবে এই ভূমিকাতে দেখা গিয়েছে। এবার রাজ্যে ক্ষমতায় আসার পরও যেন একইভাবে তিনি তার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, সেই একই ভঙ্গিমায় শহরের এ প্রান্ত থেকে এ প্রান্ত তিনি ঘুরে বেড়াচ্ছেন, সাধারণ মানুষের সাথে কথা বলছেন, সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন এবং তা নিষ্পত্তি করার চেষ্টা করছেন। এবং সেই অভাব অভিযোগ নিষ্পত্তি করতে গিয়েই কিন্তু শিলিগুড়ির একদিকে যেমন ভক্তিনগর থানায় তিনি ঘুরছেন, অন্যদিকে আশিগড় আউটপোস্টে তিনি ঘুরছেন এবং পুলিশ আধিকারিকদের, দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের সাথে কথা বলছেন এবং কোনো ক্ষেত্রে রীতিমতো তিনি শাসিয়ে যাচ্ছেন সেই পুলিশ আধিকারিকদের। এখন দেখার বিষয়, রাজ্যের মন্ত্রীর এই ধরনের বক্তব্যের পর আদৌ কি আশিগড় ফাঁড়ির যে পুলিশ আধিকারিকরা রয়েছে তাদের কি ঘুম ভাঙে? যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের কি আদৌ নিষ্পত্তি হয়, নাকি আবার সেই একইভাবে চলে গোটা বিষয়? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।